তোর পিছিয়ে কাটবো, কাটে আমার ছিপে গায়ে দিব, গাথার পর তোর পুকুর থেকে বোয়াল মাছ ধরবো, ধরে তোকে আমি দেখাবো। আমরা নতুন করে সংসার করবো বলছো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাড়াতাড়ি হাত হাত এই পায়ের পর পা জমা, তুই দেখতে পাচ্ছিস যে? দিশা এক কাজ কর, তুই লক্ষ্য দেখে গা পুকুরাল আছে কি। গতদিনের মতন যদি তারা মারে আজ আমি দৌড়তে পারবো না, আমার পায়ে আজ ব্যথা বেশি করছে। মা আমি না হাগু করবো। তাহলে কোন দালাই মরবো তোরা দেখা ওঠেনি? হ্যাঁ রে, আমি নিজে তোকে সামনে দেখলো সকাল থেকে 2-3 বার তুই বাথরুমে গেলি, আবার এখন কি করে অচা পাই? তোর কি লিক হয়ে গেল না তোর লাড়ি পাস হয়ে গেল? মা আমার হাগুতে পেতে তো আমি কি করবো? আমার হাগুতে পেতে আমি কি করবো? হ্যাঁ তাড়াতাড়ি যা হাগা আর পুকুরে পানি খরচ করে গা, আর লক করে দেখবি পুকুরাল আছে কিনা। যা আচ্ছা কপাল আমি দুনিয়াতে এসেছি, গোটা বাপের দিকে গেছে। বাপ যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধেরিয়ে ধেরিয়ে পায়খানাকে লোড করে দিত, আর ও হয়েছে বাপের মতনই। কি করি একটা মেয়ের এইভাবে বারবার হাগা চাপাতে পারে? আমি নিজের চোখে দেখুন সকাল থেকে 3 বার বাথরুমে গেল, আবার এখন এসে বলছে হাগবো। করি হলো রে মা হয়ে গেছে, পানি ফুটে পাবো। পানি আমি সাদা করে বান্ধে এসেছি, পান্দরে পাতা পুঁতি দেখতে পাচ্ছি না, পাতা পুঁতিতে মুছালে। মা তুমি ওরকম করছো কেন? যে পুকুরে মাছ ধরতে এসেছি সেই পুকুরে তো পানি আছে। জানিস তো আমাকে জিজ্ঞেস করছিস কেন? জিজ্ঞেস করছিস কেন? তাড়াতাড়ি যা ধুই আয় আর পুকুরাল আছে কি দেখি আয়। কপালটা এবার খারাপ, কত সুন্দর সুখের সংসার ছিল, হঠাৎ করে লটার দিয়ে টাকা পাইলো আর সংসারে অশান্তি শুরু করে দিল। কে ভেবেছিল যে তো সুখের সংসার এইভাবে নষ্ট হয়ে যাবে? আজ বাপের বাড়িতে থাকতে হবে, নিজের বেটিকে একটু মাছ খাওয়ার লেগে পরের পুকুরে মাছ চুরি করতে হবে। মা মাগো পুকুর ধারে কেউ নাই, চলো। হে বিধি, আজ একটা বড় মাছ দিও, যেন 7 দিন আমাকে নাচতে হয় পুকুরে মাছ চুরি করতে। তোদের পেছনে মাসে মাসে হাজার হাজার টাকা গুনতে হয়, আমাকে কেন পুকুর ধারে আসতে হবে? দেখেন মন্ডল সাহেব, আমরা ঠিকঠাক ভাবেই পুকুর দেখাশোনা করি, কিন্তু কখন কিভাবে মাছ চুরি করে নেয় এটাই বুঝতে পারি না। মিথ্যে কথা বলবি না, তোরা যদি ঠিকঠাক পুকুরের দিকে নজর রাখতিক পুকুরের মাছ একটাও চুরি হতো না। দেখেন মন্ডল সাহেব, আমরা মিথ্যে কথা বলছি না। আপনি আজ এসেছেন, আপনি আমাদের সাথে সারাদিন মান ঘুরে দেখেন, আমরা মিথ্যে বলছি না, সত্যি বলছি। ওই জন্য তাই এসেছি, আজ সারাদিন পুকুর পাটালে বসে থাকবো, কে যে মাছ চুরি করছে তাই দেখবো। চল এই তুই সারি ভালো করে লক্ষ্য করিস, পুকুরাল যেন না চলে আসে। পুকুরাল যদি দেখে লাই না ডাইরেক্ট থানায় ভরে দিবে, আমি এবার দৌড়ে পালাতে পারবো না, আমার পায়ে বেশি লাগছে। বিধি মোটা মোটা মাছ দিও। মন্ডল সাহেব ওই দেখেন কেটা মাছ ধরছে। ও এবার বুঝতে পারছি আমার পুকুরের মাছ কিসের লেগে কম হয়। চল আজ ওকে মন্ডলের পাওয়ার দেখাবো, চলেন চলেন। ওয়ালা যাই গেল, আজ আমি কার মুখ দেখে সকালবেলায় উঠেছি দেখো দিনে, মাছের বদলে যাই কেন প্যান ছেড়া উঠে আসছে। হ্যাঁ তোমার ছিপে আজ থেকে মাছ উঠবে না, জাইং ঘাই উঠবে। ওই তোর বাপের পুকুর, তুই মাছ চুরি করছিস? তুই জানিস মাছের আবাদ করতে কত টাকা খরচ হয়? ওই ধর তো শালিকা। দেখেন মন্ডল সাহেব ছেড়ে দেন, আমার বেটিটা খুব মাছ খাবো খাবো করে, তার লেগে আমি আপনার পুকুরে মাছ ধরতে এসেছি। আর গরিব মানুষ, স্বামী হারামে আমি, আমার টাকা পয়সা নাই, বেটি যখন মাছের লেগে কান্দে না, আমি না বুঝতে পারিনি, তাই 1 সপ্তাহ থেকে আপনার পুকুর থেকে 2-3 করে মাছ ধরে নিয়ে যাই। তোর বেটি মাছ খেতে চাইছে, তুই আমাকে বলবি আমি দিব? তুই চুরি করতে গেলি কেন? তুই জানিস না চুরি করা মহাপাপ? যাতা দিওয়ানি আপনারা, ওটা মুখের কথা সবাই বলে, চাইতে গেলে তোর বাবা বল করে বাড়ি থেকে জানিয়ে দিতে। এই শালি বলে কি রে? এই শালার বেটা শালা, তুই আমাকে শালি বলবি না, তোর মুখে ভাঙিয়ে দিব।
এখান থেকে। তুই মুন্ডল বিলে গাছের গোটা নাকি? এই ফুলসুরি তোর সামনে কান ধরে গেল, তোর পিছিয়ে কাটবো, কাটে আমার জিপে গায়ে দিব, গাথার পর তোর পুকুর থেকে বোয়াল মাছ ধরবো, ধরে তোকে আমি দেখাবো, তুই দেখে নিস। হ্যাঁ রে সবুজ, পুকুরের মালিক ওই মেয়েটা না আমি? আমি তো কিছু বুঝতে পারলো না। তোর লেগে আছে, তুই আমার সাহিত্যকে নষ্ট করে দিলি, বুঝলি তো? তোর লেগে আছে, মাছও পারো না, মুন্ডলের কাছে ধরা পড়ে গেল। ফুলছুরা একটু দাঁড়াও। আব্বা 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 মনে পড়লো বিটির কথা, এতদিন পরে কি করতে এসেছ? কে খোঁজ নিতে বলেছে তোমাকে? আই দিশা, তোর আব্বার কাছ থেকে চলে যাই। ফুলছুরা ওইভাবে আর বলো না, তুমি আমাকে আর লজ্জা দিও না। আমার নিজের ভুল আমি নিজে বুঝতে পেরেছি ফুলছুরা, আমি বিরাট বড় ভুল করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও ফুলছুরা, ক্ষমা করে দাও। ভুল তুমি করনি, ভুল করেছে এই ফুলসুরি। কত সুন্দর সুখে সংসার চলছিল আমাদের, হঠাৎ করে লটারিতে টাকা পেলে আর তুমি চেঞ্জ হয়ে গেলে। কি মনে করেছো তুমি আমাকে? কি মনে করেছো নিজের ইচ্ছা মতো চালাবা? এই যে চুরি করতে যে ধরা পড়েছো, দরকার আমি আরো বড় চোর হবো, কিন্তু তোমার বাড়িতে আমি যাবো না, তোমার বাড়িতে আমি যাবো না। দেখো ফুলছুরা, লটারিতে টাকা পেয়ে না আমি নিজেকে বড় ভেবেছিলাম, কিন্তু এটা ভুল ফুলছুরা। আজ আমি কি হয়েছি জানো? আমি দেশের মধ্যে সবচেয়ে ফকির বানিয়ে গেছি, আমাকে আর কেউ দেখতে পারে না ফুলছুরা। তুমি আমাকে ছেড়ে যাও না ফুলছুরা, তুমি আমার কাছে এসো। ছোট লোক, তুমি আরো ছোট লোক হয়ে যাবা। লটারিতে টাকা পাইলে, টাকা পেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে তুমি চিনতে পারলে না। তুমি তো মাটিতে হাঁটছিলে না, তুমি আকাশে উঠছিলে। ওদেরকে যেমন তাই করলে। আমাকে নিজের ছেলের কথা নিয়ে ভাবলে না, নিজের মেয়েটা কি খালো কি বললো ওইদিকে তুমি 3 মাস ধরে লক্ষ্য করলে না। আজ আমার কানে এসেছো, আজ আমার কানে এসেছো। ফুলছুরা আমি বড় ভুল করে ফেলেছি গো ফুলছুরা, ফুলছুরা আমি বড় ভুল করেছি। আমার অহংকারে পতন হয়ে গেছে ফুলছুরা, তুমি আমাকে ক্ষমা করে দাও ফুলছুরা, তুমি আমাকে ছেড়ে যাও না ফুলছুরা, তুমি আমার কাছে আইছো ফুলছুরা। আবার আমরা নতুন করে সংসার করবো ফুলছুরা, তুমি আমাকে ক্ষমা করে দাও। দিশা তোর বাপকে তুল। দেখেছো আমার কথা মিলল? বাড়ি থেকে যখন বাড়াল ছিল তোমাকে আমি বলেছিল অহংকার করে না, অহংকারের পতন হবে। 3টা মাসও কাটাতে পারলেন না। সত্যি কথা কি জানো তো, একটা মানুষ যখন অহংকার করে না, উপরবেলা চাদর ধরে টানা আর অহংকার করা সমান। চলো বাড়ি চলো। ঠিক আছে, তোমাকে আর চুরি করতে হবে না, আমি তোমাকে বড় মাছ কিনে খাওয়াবো। ঠিক আছে বাড়ি চলো, বাড়িতে যা গা হাত পা দিয়ে বাজার থেকে গরুর মাছ নিয়ে এসে আমার লাগে।